আমার ইউটিউব চ্যানেলে 23,000 সাবস্ক্রাইবার। বাট এই 23,000 সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও এই বছর আমি আমার ইউটিউব চ্যানেল থেকে খুব একটা রেভিনিউ নিয়ে আসতে পারি নাই, কিংবা এটা প্রপারলি ইউটিলাইজ করতে পারি নাই, প্রপারলি কাজে লাগাতে পারি নাই। আর একটা বিষয় হচ্ছে যে এই না পারার পেছনে যে কারণটা থাকে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আপনাদের ভালো একটা প্ল্যান থাকবে, ভালো টুলস থাকবে, ভালো এনভায়রনমেন্ট থাকবে, সবই থাকবে। তারপরেও দেখবেন একটা সময় যে আপনার কনসিস্টেন্সি না থাকার কারণে আপনার এই সব কিছু থাকার পরেও আপনি ভালো একটা প্রজেক্টই সাকসেস হতে পারেন না। আর এই কনসিস্টেন্সিটা ডেভেলপ করতে গেলে আপনার একটা লং টাইম সময় প্র্যাকটিস করতে হয়। তো যাই হোক, আমি মূলত নতুন বছর শুরু হবে এবং এই বছর অলমোস্ট শেষের দিকে, তাই চিন্তা করতেছি যে সব কিছু মিলিয়ে একটা ওভারভিউ করি যে আসলে আমার এই বছরে কী কী করলাম। ওভারভিউ নিজের সাথে নিজে ওভারভিউ দেখা এবং আপনার সাথে শেয়ার করা যে এই বছর কী কী করলাম এবং আরও কী কী করা উচিত ছিল, কিংবা কী কী করতে পারি নাই, কেন পারি নাই। আর আপকামিং ইয়ার্সে ইনশাল্লাহ কী কী প্ল্যান নিয়ে আগাবো। তো প্ল্যানগুলো আমি একটু পরে শেয়ার করতেছি, কিংবা পরে শেয়ার করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই 23,000 সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল থাকা সত্ত্বেও কেন আমি এটাকে ইউটিলাইজ করতে পারি না, কিংবা আসলে ঘটনা কি। তো প্রথমে যে পেইনফুল বিষয়টা আমি শেয়ার করব, এই ইউটিউব চ্যানেলটা আসলে আমি যখন শুরু করি জাস্ট একটা ট্রেনিং প্রোগ্রামে স্টুডেন্টদেরকে দেখানোর জন্য যে কীভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিংবা একটা ইউটিউব চ্যানেল খুলতে যে আসলে কী কী করতে হয়, কীভাবে সুন্দর করে ইউটিউব চ্যানেলটা খোলা যায়, সেই জন্য আসলে এটা করি। তো এইখান থেকে আস্তে আস্তে আমার শুরুতে ডিজিটাল মার্কেটিং একটা ভিডিও দিই যে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে গেলে কী করতে হবে, কীভাবে হওয়া যায়। তো এটা প্রচুর পরিমাণে মানুষের কাছে সাড়া পায়, ভালো ভিউ আসে, প্রায় 3 লক্ষ প্লাস ভিউ আসে এবং এটা থেকে প্রচুর সাবস্ক্রাইবার আসে। আমার কাছে মনে হয় আমার 23,000 সাবস্ক্রাইবারের মধ্যে 8-10 হাজার সাবস্ক্রাইবার শুধু এই একটা ভিডিও থেকে আসে। তো এটা 2022-এর দিকের ঘটনা। তো যাই হোক, 22-21 এই এই সময়কার। তো তারপর আমি ই কমার্স বিজনেস নিয়ে ভিডিও দিই। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা ভিডিও আছে, একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে গেলে আসলে কত টাকা খরচ হয়। তো এই দুইটা ইন্ডাস্ট্রি কিংবা দুইটা নিশ থেকে আমার প্রচুর সাবস্ক্রাইবার আসে যে আসলে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে গেলে কত টাকা খরচ হয়, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে গেলে কী কী শিখতে হবে, এবং আরেকটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, আর আরেকটা হচ্ছে ই কমার্স বিজনেস শুরু করতে গেলে কিংবা ই কমার্স বিজনেস শুরু করার গাইডলাইন এবং ই কমার্স বিজনেসের জন্য ওয়েবসাইট বানাতে গেলে কত টাকা খরচ হয়। তো ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স বিজনেস দুইটা কিন্তু একটা আরেকটার সাথে খুবই রিলেভেন্ট। সো আমার এই যে 23,000 সাবস্ক্রাইবার আছে, কিংবা আপনারা 23,000 সাবস্ক্রাইবার আমাকে এই ইউটিউব চ্যানেল ফলো করেন, কিংবা কোনো না কোনো সময় আমার একটা ভিডিও দেখছেন, দেখে হয়তো মনে হয়েছে যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি, এইখান থেকে হয়তো আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু শিখতে পারবো। না হয়তো আপনারা এইরকম মনে হচ্ছেন যে ই কমার্স বিজনেস রিলেটেড কিছু শিখতে পারবো। কারণ নর্মালি মানুষকে বললেও সাবস্ক্রাইব করাইতে পারে না। এই ক্ষেত্রে 23,000 সাবস্ক্রাইবার পাওয়া এটা বিশাল একটা ব্যাপার। যদি এটা কতটুকু বিশাল ব্যাপার, এটা তখনই বোঝা যায় যে নতুন ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করবেন তখন বুঝতে পারবেন যে প্রথমে 1,000 সাবস্ক্রাইবার পাওয়া কতটুকু কঠিন। তো এই 23,000 সাবস্ক্রাইবারকে কাজে না লাগানোর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখা, আর এই জন্যই নতুনরা সাকসেস হতে পারে। তো যাই হোক, এখন থেকে আমি এই বছরে যা যা শিখছি, অর্থাৎ এই বছর তো আসলে আমার খুবই একটা পারফেক্ট একটা সাকসেসফুল বছর গেছে, কারণ আমি নিজস্ব একটা অফিস নিচ্ছি, আমার হাউস টিম হয়েছে, তারপর আমার আরও এজেন্সি টাইপ কাজকর্ম বাড়তেছে। তো সব মিলিয়ে আমার তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে, তো সব মিলিয়ে এই বছর আসলে পারফেক্ট, এবং নিজের বাড়িতে কাজের জন্য একটা অফিস টাইপ একটা কাজের স্পেস ক্রিয়েট করছি। শহরের মধ্যে নিজস্ব অফিস দিছি, তারপর রিমোট টিম, ফিজিক্যাল টিম সবই ডেভেলপ হচ্ছে। তো সবচেয়ে যে জিনিসটা আমার বাদ গেছে, কিংবা যে জায়গাতে আমার সবচেয়ে বেশি লস হয়েছে, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে আমি কনসিস্টেন্সি কন্টেন্ট দিতে পারি নাই। আর কনসিস্টেন্সি কন্টেন্ট দিতে না পারার কারণে আমার কিন্তু এই এই জায়গা থেকে আসলে খুব একটা ভালো কিছু করতে পারে।
তো যাই হোক, ইনশাল্লাহ, যেহেতু সব কিছুর পেছনে কন্টেন্টের এবং কনসিস্টেন্সির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কন্টেন্ট দেওয়াতে সব কিছুতে একটা এক্সট্রা বেনিফিট কিংবা স্ট্রং একটা সিচুয়েশন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি ইনশাল্লাহ নতুন করে কনসিস্টেন্সি ধরে রাখা এবং রেগুলার কন্টেন্ট দেওয়ার ট্রাই করব, এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে রেগুলার কন্টেন্ট দিয়ে একটা ইউটিউব চ্যানেল থেকে মাল্টিপল বিজনেস ডেভেলপ করা যায়, কিংবা একটা বিজনেসে ইউটিউব চ্যানেলের কিংবা কন্টেন্টের ভূমিকা কী, কীভাবে আপনারাও একদম জিরো থেকে কিংবা ইনভেস্টমেন্ট ছাড়া এনি হাউ আপনি একটা ভালো পজিশনে যেতে পারেন। তো সাথেই থাকবেন। ধন্যবাদ।